সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি আমি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় থেকে দিলীপ ঘোষের দলবদল নিয়ে নানা রকমের জল্পনা শুরু হয়েছিল, যেখানে জগন্নাথ মন্দির নিয়ে গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করতে ছাড়েনি, সেখানে সেই মন্দিরেই হঠাৎ করে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি উত্তাপ বাড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। বুধবার তা আরও খানিকটা বাড়ে, কারণ দিল্লিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই মমতার খানিকটা পাশে ঘেঁষে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই। আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম? কিছু লোক অস্বস্তিতে ছিল। গত মঙ্গলবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন দিলীপ ঘোষ। দুজনের দু দফায় কথা হয়। মাঝে শ্রমিক বেরিয়ে জানান, নতুন পুরনো ভেদাভেদ করা হবে না। আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। এরপর বৃষ্টি মাথায় করেই বুধবার দুপুরবেলায় স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন দিলীপ, যেখানে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে গিয়ে যুগ্ম সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে দেখা করেন। বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির মামলা নেই, তাঁর আশেপাশে যারা ছিলেন তাঁরা দাগী। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই। আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম? কিছু লোক অস্বস্তিতে ছিল। এখানেই শেষ নয়, যারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন তাদের নামে দুর্নীতির মামলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একেবারে তথ্য প্রমাণহীন কুৎসা করে যায়। তো সেখানে দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে, এবং তিনি তার দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না, তো তিনি সেইখানেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই, আমি সেভাবে গোটা বিষয়টা দেখছি না। দিলীপ আর বিজেপির মাঝে প্রায় 2.5 মাস ধরে চলতে থাকা টানাপোড়েনে যখন ইতি পড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন, ঠিক তখনই দিল্লিতে দিলীপের এই মন্তব্য দলের অন্দরের জল আবার খানিকটা ঘোলা করে তুলল। রাজনৈতিক মহলে চর্চা চললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে দিলীপ ঘোষের দাবি ভিন্ন, তাঁর সাফ বক্তব্য। কারো আলাদা করে প্রশংসা করেননি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মাত্র। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।